মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, মানব কল্যাণে কাজ করা যায় সেটা, তাই না? আমরা সরকারের পক্ষ থেকে আমরা পনেরোশো ক্লাস বিতরণ করেছি, সবাইকে তো আর দিতে পারি না, তাই না? এখন এই যে আমাদের তো কেউ দেয় না, আমাদের মানুষজন বলেন তো, আমাদের এখানে কতজন মানুষ বলেন তো ঝিকরগাছায়? প্রায় 3.5 লক্ষ। এখন আমাদের এসেছে 1500, কতজন পাবে? 3.5 লক্ষ পাবে? আমি কি কেটে কেটে দিব? তাহলে আপনি যে বলছেন আমি পাইনি, কেউ না কেউ পেয়েছে, আপনাদেরই বোন পেয়েছে, আপনাদেরই ভাই পেয়েছে, আপনাদেরই সন্তানরা পেয়েছে। আমরা কিন্তু একটাও, আমার বাড়ি ঝিনাইদহ, পিয়ার সাহেবের বাড়ি ঝিনাইদহ, এসিল্যান্ডের বাড়ি হচ্ছে কুষ্টিয়া, কেউ কিন্তু কুষ্টিয়ায় নিয়ে যায়নি, সবাই আপনাদের ঝিকরগাছায় দিয়েছি। আমাদের অপ্রতুলতা আছে, এই জন্য এই যে মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি সবাই মিলেই আমরা আমাদের জনগণের পাশে আছি, এটাও কিন্তু একটা অংশ, ঠিক আছে? এই যে আপনারা পাননি, এই জন্য আজকে দিতে আসলাম আমরা, এটাও হচ্ছে একটা সরকারের পার্ট। সরকারের সাথে বেসরকারি আছে, মানে ওই বেটা বাদ দিলে পরে কিন্তু বড় অক্ষর কি, বড় শব্দগুলা কি সরকারি, বে শুধু একটা, আর ওইখানে হচ্ছে অনেকগুলা চারটা লেটার আছে ওখানে, এটাও হচ্ছে সরকারের একটা পার্ট, এই জন্যই আমি আসলাম, ঠিক আছে? তো আমরা তাহলে কতজনের মাঠে দিব? 500 পরিবারে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক মানুষজনকে শীতের মানে কম্বল দিবেন, শীত বস্ত্র দিবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হচ্ছে এই যে 500 জনের যে তালিকা, এটা হচ্ছে আমার উপজেলাতে পৌঁছে দিতে হবে, যারা পেয়েছে তাদেরকে আমরা হচ্ছে এই যে ইসের আওতা থেকে, হ্যাঁ মানে আমরা সেটা রাখবো যে আমাদের ঝিকরগাছা উপজেলায় আমরা সরকারিভাবে 1500 বিতরণ করেছি ইতিমধ্যে, এবং বেসরকারিভাবে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা 500 বিতরণ করেছি। এইটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে তথ্য চলে যাবে, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ। একটু পরিচয় করে দিয়ে, আমাদের এখানে সকল অফিসার আছেন, আমাদের মানবাধিকারের সাথে, মানুষজনের সাথে যারা কাজ করেন, মানুষের কল্যাণে যারা কাজ করেন, শিক্ষকবৃন্দ আছেন, আর এই মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সম্মানিত মহাসচিব আমাদের ওসি সাহেব আছেন, এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদেরকে আপনারা শীতার্থ হিসেবে সিলেক্ট করেছেন, আমার মনে হয় যে তারা পাওয়ার যোগ্য, এবং হচ্ছে তাদেরকে যে খুব ভালো মানে তাদেরকে খুঁজে বের করেছেন, পাওয়ার যোগ্য হিসেবে বের করেছেন, এই জন্য আপনাদের যারা কমিটির সদস্য এখানে সবাই মানে জড়িত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে।